এক্ষুনি বললি আপনাদের গায়ে লাগবে। এ মালগুলো সামনে 26-এর ভোট আসছে তো, কোমরে গামছা বেঁধে হাতে মালের বোতল, মানে বুঝতে পারছেন? আবার কি বিদেশি ওয়াপিসার চয়েস, হাতে মদের বোতল আর ডান হাতে ঝান্ডা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ। আচ্ছা, এটা কোন থানা? ও সর্বনাশ, শাসন থানা। তাহলে গরমে গরম কাটাতে হয়। এই বাবু, আল্লাহর নামে আওয়াজ দেবেন। এই শোনেন, শুভেন্দু অধিকারী, আমি তো পরশুদিন নন্দীগ্রামে যাব, মঙ্গলবার। আমি ওই কাঁদি দাঁড়িয়ে বলে এসছি যে শুভেন্দু কদিন আগে বলেছিল না যে মমতা যদি হেরে যায় 26-এ মোল্লাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, বলেছিল না বলেনি? আমি কাঁদির মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম শুভেন্দু বাবু আপনি পারবেন না। কেন? আপনি খান গরুর গোবর আর আমরা খাই গরুর গোশত। শুভেন্দু বাবু আপনি খান গরুর মুত আর আমরা খাই গরুর দুধ। আমরা আমেনার লালের গোলা, পারবেন না। বাংলার মুসলমান হাতে চুরি পরে ঘরে না, আর আপনি বলছেন 26-এ মমতা হেরে গেলি মোল্লাদের চ্যাংদোলা করব। কেন মোল্লারা কি মমতার ভরসায় বেঁচে আছে? কথা বলে না? যারা মমতার ভরসায় বেঁচে আছে এরা মুনাফিকের বাচ্চা। আরে 11-র আগে মমতা ছিল না, তা মোল্লারা বেঁচে ছিল না। আর মমতা কি সারা জীবন বেঁচে থাকবে? যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এখন থেকে লোক অভিষেক করতে, আর হ্যাঁ না না, তাহলে যার উত্থান আছে তার পতন আছে। একদিন তিনি দুনিয়া ছেড়ে যাবে। তা উনি যদি মরে যায় তাহলে কি বাংলায় মুসলমান থাকবে না? কথা বলে না? শুভেন্দু বাবু, আমাদের ইতিহাস কারবালার ইতিহাস, তাকিয়ে দেখো। একটা ইরান 86 বছরের একজন বৃদ্ধা বয়স্ক পুরুষ আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইমামে হুসাইনের 38তম বংশধর, একটা আয়াতুল্লাহ আলী খামেনি রুখে দাঁড়িয়েছে আমেরিকার মতো সুপার পাওয়ার, বাপ বাপ করে আত্মসমর্পণ করেছে। ঠিক বললুম না ভুল বললুম? সুতরাং আমাদের সাথে লাগতে আসবেন না, আমরা আমেনার লালের গোলাম। আরে হ্যাঁ না না, শালা আমি তো বলি তোরা যে রাস্তাঘাটে 10-12 জন মিলে একজনা ধরে, আমাদের কলকাতায় সেদিন একটা টোটোওয়ালা গরিব মানুষই একটা জন ছাবা 8-10 জন মিলে ধরে বলতে জয় শ্রীরাম বল নইলে মেরে দেবো। তোরা তো হিজড়ের বাচ্চারে, তোরা বলে আয় খড়িবেড়ের বাজারে তোরা 12 জন থাকবি, শালা আমরা 2 জন থাকবো। এ হ্যাঁ না না, ধল্লি ধুলো করে দেবো খোদার কসম। এই আপনাদের এখানে পাশে বাড়ি অর্জুন সিং কদিন আগে বলেছিল যে বিহার, উড়িষ্যা আর উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদের মোল্লাদের ঠান্ডা করে দেবো। আমি চিনার পার্কে জলসায় এসে বলেছিলাম মিস্টার অর্জুন বাবু আপনি বাইরেতে লোক ঢুকিয়ে মোল্লাদের ঠান্ডা করবেন, তার মানে আপনি ছোটা। আরে হ্যাঁ, আরে বাইরেতে লোক আনে কখন? যখন নিজে। তাহলে আমাদের সাথে লড়ার ক্ষমতা তো নেই, তুই হিজড়ে। হ্যাঁ না না, তুই গোবর খাওয়া মাল, গরুর দুধ খাওয়া মাল, তোর সাথে আমাদের সাথে লড়ার ক্ষমতা নেই বলে তুই বাইরেতে লোক আনবি। শোনালাম অর্জুন বাবু কারবালার ময়দানে আমাদের আকাবীর ইমামে হুসাইন 22,000 সৈন্য দেখে ইমামে হুসাইন আত্মসমর্পণ করে নাই। আমরা সেই ইমামে হুসাইনের আদর্শে আদর্শিত কোনদিন মুসলমানের বাচ্চা
মরে যাবে, অন্যায়ের কাছে মাথা নত করবে না। মুদিয়ান মুসলমান সেই আল্লাহকে ভালোবেসে এমন একটা আওয়াজ দেবেন, বিজেপির নতুন রাজ্য সভাপতি হয় কে? বিজেপির রাজ্য সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য। এমন তকবীর দেন ও চোখ বুলু হয়ে যায়, ও যেন মনে মনে করে বাংলার মুসলমানের ছানেরা বাঘের বাচ্চা ঘুমিয়ে আছে, ধল্লি ধুলো করে দেবে। আর দিলীপ বাবু অন্য অত ভাববেন না। ও বাবা, একটা খুশির কথা বলবো, দিলুদা বে করে ৬২ বছর বয়সে দিলুদার ইঞ্জিন গরম হয়ে গেছে। শালা কদিন আগে মোল্লাদের দেখলি ধরে দেবো, মেরে নেবো, কেটে দেবো, ই করবো। এখন মাল ফুল ঠান্ডা, কিছুদিনের মধ্যে শুনবেন বিজেপির কুয়াল ছেড়ে, মানে গোবর আর সহ্য হচ্ছে না, বমি হচ্ছে, তৃণমূলের কুয়ালে যে কোনো দিন ঢুকে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? এমন তকবীর দেন, আমরা হোসাইনি মুসলমান, ওদের চোখ নীল করে আওয়াজ দেন, নারে তাকবীর। ঘাস কেউ আওয়াজ বেরোচ্ছে, ঝেড়ে মারুন না, নারে তাকবীর। আর একটু বাঘের মতো গর্জন দেন না, নারে তাকবীর। এইবার একটু কেন হয়? ডান দিকের লোকেরা আরেকটু টান দিন তো, নারে তাকবীর। এইবার হচ্ছে আরেকটু ক্রিয়া দেন, নারে তাকবীর। আমার চোখ বুলু হয়ে গেছে, এবার আমার চোখ হলুদ করে আওয়াজ দেন, নারে তাকবীর। নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামাত, সিলসিলায় মুজাদ্দিদের জামাত, নারে তাকবীর। এই মুসলমান, ইমামে হুসাইনের একটা কথা বলবো, চোখ থেকে পানি আসবে, শুনতে রাজি আছেন? রাজি আছেন? চাঁদা খেলে ইঞ্জিলি মফিল দাদি ততক্ষণ দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা। এই বাবু তো জিবরাইলের খালাতো ভাই, বাবার আস বলে 2 ঘন্টা চালা, আল্লাহ ওকে ওমরের মতো কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। না এই রকম লোক আমাদের দরকার আছে, এ আছে না নেই? এই বাবু, আমি যুবকদের ভালোবাসি কেন? যারা তরুণ ছেলে নামাজ পড়ে না, বাম্মার ভাত দেয় না, কিন্তু আমি ওদের আই লাভ ইউ বলি, কেন বলুন তো? কেন? এই বাবু, ওদের কোনো দোষ নেই, ও যে বাম্মার ভাত দেয় না ওর কোনো দোষ নেই, ও তো ছোটবেলায় দেখে এসে ওর বাপ তার বাপের ভাত দেয় না, তাই এর দোষ কোথায় দেখবে? ও তো ছোট হইতে দেখে এসে ওর বাপ দাড়ি চাচা কুট হুনুমান, বুঝতে পারে? ওর বাপ জীবনে দাড়ি রাখে, তা ও কি করে দাড়ি রাখবে? কিন্তু খোদার কসম, এই যাদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, যুবক ছেলেরা পান বিড়ি সিগারেট খায়, আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, ইসলামের উপরে কোনো আঘাত এলে সর্বপ্রথম যারা রুখে দাঁড়ায় সে হলো আমার বাংলার তরুণ সমাজ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যুবকদের এই জজবাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম যুবকদের আমাদের দরকার আছে না নাই? এই যুবকরা মনে রাখবে, তোমরা যদি দাঁড়িয়ে যাও, খোদার কসম সমাজ থেকে অন্যায় উঠে যাবে, অত্যাচার উঠে যাবে, জেনা ব্যভিচারী সরে যাবে। মনে রেখো বাংলাদেশের
ফেরাউনের খালাতো বোন শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের আলেম সমাজের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সেই হাসিনা ফেরাউন নমরুদের খালাতো বোনকে রান্না করা ভাত খেতে দেয়নি। সে দেশে বড় বড় রাজনীতি দলেরা নয়, সামান্য কিছু যুবক ছেলে এক জায়গায় হয়েছে। হাসিনা রান্না করা ভাত খেতে পায়নি, শ্বশুর বাড়ি ভারতে পেলিয়েছে। এই হ্যাঁ না না, যন্ত্রটা এখন কোথায় আছে বলো দিন? কোথায়? দিল্লি। মানে কি? শেখ হাসিনা স্বামিনী আর আমাদের এই মালটার বউ। দুজন আই লাভ ইউ খেলতেছে। এই যুবক ছেলেরা, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকরা দাঁড়িয়ে যাও। আজ ইসলামে তোমাদের প্রয়োজন, আজ কোরআনে তোমাদের প্রয়োজন। খোদার কসম তোরা ভোটের সময় হারামখোর নেতাদের জেতানোর জন্য পেটো বোমার আঘাতে তোদের ছেলেকে এতিম বানাস, বিবিকে বেয়া বানাস। কোন মুখে আমার রাসূলের সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে জবাব দেবে। এই যুবক ছেলেরা, হারামখোর নেতাদের পাল্লা থেকে সরে যা, আল্লাহর দল কর, মসজিদ মুখ হ, আলেমদের ভালোবাস। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, কোন হারামখোর চিটিংবাজের পিছনে ঘুরতে হবে না। আল্লাহ তোর পিছনে মানুষকে ঘোরাবে, যে নামাজের পিছনে ছুটবে আল্লাহর রিজিক তার পিছনে ছুটবে। সুবহানাল্লাহ বলো। ইয়েস, মসজিদে যাও, তবে এখানে একটা কড়া অ্যান্টিবায়োটিক দেবো। সবাই বলুন দেবো। সরের গোশত মোল্লারা খায়, খায় কেন? সরের গোশত খাওয়া, আরে জোরে বলুন, হারাম। এদের একটু লজ্জা শরম লাগে না? নির্লজ্জ বেহায়াগুলো কিরাম বলতে যায় সরের গোশত খাওয়া হারাম। সরের গোশত খায় না কেন? হারাম বলে। নামাজ ছেড়ে দেওয়া কি? কি আছে? কিছু বলবে? সরের গোশত খাওয়া হারাম, হারাম বলে খায় না, এটাই আপনাদের যুক্তি। আরে এটাই আপনাদের যুক্তি। সরের গোশত হারাম বলে খায় না। আইটিস চালে মায়ের বৈধ সন্তান যদি এখানে থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে, চলে যাবো পিছনে। মুনাফিকের বাচ্চার মতো লাভাবে না। কালিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, বাংলার যে সমস্ত চিটিংবাজের বাচ্চারা যারা বলে সরের গোশত খায় না হারাম বলে, কিন্তু নামাজ পড়ে না, এরা বলে সরের গোশত খায় না হারাম বলে, এরা চিটিংবাজ, মুনাফিক, হারামখোর। প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠব না। শুনে রাখ, সরের গোশত খায় না হারাম বলে নামাজ ছেড়ে দেওয়া কি হারাম? তোমাদের মসজিদের আলেম আমি তো শুনছিল কাশিমি, মানে নিশ্চয় দেওবন্দি আলেম, কারণ দেওবন্দ থেকে যারা পাস করে ওদের কাশিমি বলে। তোমাদের ইমাম আমি এখন বসে আজকে জিজ্ঞেস করে আসো, যদি বলে ভুল বলেছে, এতগুলো ক্যামেরার সামনে আমার এসে ধরবে, আমি কান ধরে তওবা করে বাড়ি যাব। আইটিস চ্যালেঞ্জ, সরের গোশত খাবার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। মোল্লা ছানা নামাজ পড়ে না, আর এদিকে বলে সরের গোশত খাওয়া হারাম। তা সরের গোশত খাওয়া যদি হারাম হয়, হারাম বলে না খা, তা নামাজ ছেড়ে দেওয়া তো সরের গোশত খাবার থেকে বড় হারাম। তা নামাজ পড়ি না কেন? তার মানে তুই জালিম, তুই নাম্বার মাল, তুই চিটিং মাল। মুনাফিকের বাচ্চা, আবার কারিমুল্লাহর কথা শুনলি জ্বালা লাগে। শোনো, খোদার কসম শুধু সরের গোশত। আমার এই ওয়াজটা শুনলি মনে মনে করবে, এখন যত মৌলবি বেরুচ্ছে তত ফতোয়া বেরোচ্ছে। এই শোনে, এই জন্যই তো কারিমুল্লাহ জিহাদির এত বদনাম। নতুন কথা শুনলেন, সরের গোশত কুকুরের গোশত খাওয়া কি
আমি কালিমুল্লাহ চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুধু শুয়োরের গোশ আর কুকুরের গোশ হারাম নয়। প্রমাণ করছি, চাঁদা ঢোকবেন। শুধু শুয়োরের গোশ আর কুকুরের গোশ হারাম নয়। সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, অনাথের অধিকার কেড়ে, রাস্তার টাকা, জনগণের টাকা মেরে, বাম্মার হক মেরে, জব কার্ডের টাকা ঝরে, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্তটাও খাওয়া হারাম। বুঝতে পেরেছেন না? আর একবার বলবো, শুধু শুয়োর আর কুকুরের গোশ খাওয়া হারাম নয়। সুদের টাকা দিয়ে, ঘোষের টাকা দিয়ে, দালালি টাকা দিয়ে, দালালি বোঝেন তো না? বুঝতে বলবো, করিম 2 কাঠা জায়গা ওর করে দেছে, 15,000 টাকা দিতে হবে। তোর বাপের নাই হয়? আরে বাঁদরের বাচ্চা, কি একটা ফর্ম ফিল আপ করেছে, কিষাণ বন্ধু টাকা পাবে, ওর 200 টাকা দিতে হবে। ওর বাপ জমি মেরে রেখে গেছিল, এর নাম দালালি। দালালি টাকা দিয়ে, হারাম পয়সা দিয়ে হরিণের গোশ কিনে খাওয়া শুয়োর আর কুকুরের গোশ খাবার থেকে বড় হারাম। কথা শুনছেন? এ বক্তব্য সব বক্তারা করবে না। সব ভাষা বলতে গেলে বুকের পাড়া থাকতে হয়। খুব চোখ, পরের বারে খাবার দিবি না। কালিমুল্লাহ জিহাদির মুখ আটকানো যাবে না। শোনো মুসলমানের বাচ্চা, যতদিন বেঁচে থাকবো এ জমান আল্লাহ যতদিন চলবে। গত বছর আমার গলায় টিউমার হয়েছে, মুনাফিকরা দোয়া করতে, আল্লাহ যেন মালটা মরে যায়। ও মাল বেঁচে থাকলে বিয়ারা করবে, কিন্তু আল্লাহ এবং আমার মায়ের দোয়া আমার সাথে ছিল। এই মুসলমানের বাচ্চা, ইমামে হোসাইন কারবালার ময়দানে খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমামে হোসাইনের ছিন্ন ভিন্ন দেহ, বডিতে জামা নাই। ইমাম হুসাইনের বোন জয়নাব, মায়ের পেটের বোন। ইমাম হুসাইনের দিকে তাকালে দেখলেন আমার দাদা ইমামে হুসাইন, শরীরে পোশাক নাই, ধরে মাথা নাই। হযরতে জয়নাব যে আম্মা জান ফাতেমার কলিজার টুকরা, এই চাইনা চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তাফাকে ডেকে বলছে, হে নানা, হে নানা, নবী মুস্তাফা তাকিয়ে দেখ, তোর হুসাইন, যে হুসাইন তোর কোলে খেলা করেছে, যার বিছানা নবুয়তের কোল। ও নানা, আজ তোর হুসাইনকে দেখলে তুমি সহ্য করতে পারবে না নানা। নানা, তোমার হুসাইন ধর আছে, মাথা নাই। ও নানা, তোমার হুসাইনের শরীর মাথা মাথা নাই। হে নানা, তাকিয়ে দেখ তোর হুসাইন কি অবস্থায় পড়ে আছে। খোদার কসম, এই ইমামে হুসাইনের মাথা ছাড়া দেহ, কাপড়বিহীন দেহ, বাংলার মুসলমানদের যেন ইশারা করে বলতে চায়, হে বাংলার তরুণ সমাজ, আমার নানা নবী মুস্তাফা, আমার মুস্তাফা জানের আমার সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে, হারামখোরদের বিরুদ্ধে দল দেখে নয়, পার্টি দেখে নয়, নেতা দেখে নয়, আমার নানা নবী মুস্তাফা সকল সময় প্রতিবাদ করেছে। আমি তার নাতি ইমামে হুসাইন হকের
হকের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য আমার মাথা কেটে দিলাম। আমি তোদের বলে যাচ্ছি, তোরাও জীবনে দুটো কাজ করবি না। তোদের জীবন চলে যাবে, নামাজ ছাড়বি না। আর দুই, তোরা অন্যায়ের কাছে মাথা নত করবি না। আচ্ছা, নামাজ মানুষ আছে বলতে পারে আমি দাঁড়িয়ে নামাজ পড়লি শরীর কাঁপে, কি করব? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ বলে এক কাজ কর, তোর যদি দাঁড়িয়ে শরীর কাঁপে তা তুই মালটা বসে পড়, কি করবি? কিন্তু নামাজ কথা বলে না, নামাজ যদি বলে না আল্লাহ বসে নামাজ পড়বো কি করে? পোদের মালা ভেঙে গেছে, হারাম খেয়ে পোদের মালা আননি। আল্লাহ বলে এক কাজ কর, যদি বসে নামাজ পড়লি তোর পোদের মালা ভেঙে যায় তা তোর পোদের মালা ভাঙতে হবে। এক কাজ কর, শুয়ে পড়, কিন্তু নামাজ কথা বলে না, নামাজ পড়। যদি বলে শুয়ে শুয়ে যদি নামাজ পড়ি, সে তো নিয়ত বাদ দিয়ে হবে, আল্লাহু আকবার বলে হাত বাদ দিয়ে, হাত দুটো ওঠে না। আর কেন? ভাই বোনের হক মেরে খেয়েছি, এরা মাল আছে না নেই? কথা বলে না, ভাই বোনের হক মেরে খেয়েছি, পরে ছেড়ে খেয়েছি। রোডের পাশে 4 শতক জায়গা কিনে 6 শতকের ওপর বিল্ডিং করি। আমার সামনে কথা বলার শক্তি আছে? আমার পাওয়ার আলাদা। হ্যাঁ, না না, পার্টির পাওয়ার, রাজনীতির গরম বেশি দিন চলে না। কবরে ঘুরে আসবেন মাঝে মাঝে, তোর মতো কত দাদা শালা ঠ্যাং ফেড়কে শুয়ে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। আল্লাহ বলে এক কাজ কর, যদি তোর হাতে বজ্রাঘাত পড়ে, যদি তুই শুয়ে নামাজ না পড়তে পারিস, একটা কাজ কর, তুই ইশারায় পড়, কিন্তু নামাজ হার হালতে নামাজ, জোরে বলো, মাফ নাই। খোদার কসম, নামাজি কোনদিন বেঈমান হতে পারে না। আর বেঈমান কোনদিন নামাজি হতে, নবী বলে যাচ্ছে আসসালাতু মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি। নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই, এই দেশ চলে, তৃণমূল করছো, সিপিএম করছো, কংগ্রেস করছো, আইএসএফ করছো, তবলিগ করো, ফুরফুরা করো, পিরলি করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও। এই দেশ চলে, যার ভিতরে নামাজ নাই, ওর ঈমান নাই। সে বেটা ছেলে হোক, মেয়ে ছেলে হোক, যুবক হোক, বুড়ো হোক, যুবতী হোক, বুড়ি হোক, লম্বা হোক, নাটা হোক, মাল কেলে হোক, ফিট পরিষ্কার হোক, যার নামাজ নাই তার ঈমান জোরে বলুন নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলুন। আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন, নামাজ পড়বো। মালগুলো চুপ তো, আজকে বলবে তো নামাজ পড়বো। এরম নিচে কথা শয়তানও বলে না। বললুন না আমার ভাষা সহ্য হবে? তোমাদের মসজিদের ইমাম, তোমাদের মসজিদে কত বছর আছে? এ বাবু, তোমাদের ইমাম সাহেব তোমাদের মসজিদে কত বছর আছে? আর আনুমানিক করে বলো। নতুন এসেছে? কতদিন হচ্ছে নতুন? এক বছর ধরে? আচ্ছা, যে আলেম 1 বছর ইমামতি করছে, মানে 52টা জুমা, মাসে 4টে জুমা, 3 5 15, মানে মাসে 150 ওয়াক্তের নামাজ। মাসে কত ওয়াক্ত? 150 ওয়াক্তের নামাজ, 24 ঘন্টা ডিউটি সারা বছর। তাহলে ওর মতো যোগ্য আলেম 12 মাসে 365 দিন ধরে 24 ঘন্টা ডিউটি দে,
তোদের যদি 5 ওয়াক্ত নামাজি না করতে পারে, শালা আমি তো 2 ঘন্টা জন খাটা মৌলবি রে। ওর মতো আলে যদি 1 বছরে তোদের সোজা করতে না পারে, তা আমি 2 ঘন্টার জন্য এসে তোদের নামাজি করে দিয়ে যাব, এটা লকেট চ্যাটার্জিও বিশ্বাস করবে। ওই জন্য খোদার কসম নিজেরা সারুন, আপনি যতক্ষণ না পরিবর্তন হবেন কারোর বাপের ক্ষমতা নয় আপনাকে পরিবর্তন করবে। হেদায়েতের মালিক কোন আলেম পিসা পীরজাদা নয়। আরে হেদায়েত যদি আমাদের হাতে থাকতো তাহলে রাসূলুল্লাহ সর্বপ্রথম চাচা আবু তালেবকে কলমা পড়িয়ে কবর দিত। হেদায়েতের মালিককে জোর বলো। তবে হেদায়েতের জায়গা আসতে হবে, ঘরে বসে থেকে আল্লাহ হেদায়েত করবে। মসজিদে যাও, নামাজ পড়ো। আমার যদি সবার সাথে মিল হয় না, আমি বলি চুরি কর, নামাজ পড়, হারাম খাও, নামাজ পড়, সুদ খাও, নামাজ পড়। খোদার কসম কোরআন বলছে ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাত মানে নামাজ, তানহা মানে তোমাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে দূরে রাখবে। আগে ভালো কাজে জোড়ো, তারপরে খারাপ কাজ থেকে বাঁচবে। খোদার কসম এই মুহররম আমাদের চোখে আঙ্গুল দিয়ে যে জিনিসটা শিখিয়ে গেছে, 2টো জিনিস, 1 অন্যায়ের প্রতিবাদ, 2 নামাজ। এই মুহররম আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে, আর আল্লাহ যেন অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন আমাদের কথা বলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা। আমি একটা কথা অনেকক্ষণ ধরে বলবো বলবো করতেছি, কিন্তু মুখটা ফিরে যাচ্ছে, ভয়ে বলতে পারছি। যদি আদলা ইট ফিকে ঝাড়ে বলবো, সবাই বলুন বলবো। আমাদের বাংলায় একটা বড় নেতা আছে, বর্তমানে বাড়ি মিস্টার চৌধুরী, চেনেন তো? কদিন ফোনে দেখছেন মিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। গত 2 দিন আগে ওনার বিধানসভা মন্তেশ্বর পূর্ব বর্ধমানে ঠোকার সময় মানুষ জুতো ছেঁটা দেখিয়েছিল, আর ওনার গাড়ির কাঁচ ভেঙেছিল, অপমান করেছিল। তোমাদের একটা বিবৃতিতে আমি দেখছিলাম, উনি বিবৃতি দিয়ে বলছে আমাকে আঘাত করা মানে গোটা বাংলার মুসলিম জাতিকে আঘাত করা। এই ওয়াজের সাথে আপনারা একমত? হ্যাঁ না বলবেন তো? আমি বলি মিস্টার চৌধুরী, আপনি সেদিন কোথায় ছিলেন যেদিন এই বাংলার মাটিতে অনেক নেতা নেত্রী বলেছিল ওয়াকাফ বিরোধী আন্দোলন করবে, দিল্লি চলে যাও, ওয়াকাফটা আমাদের ইসলামের আন্দোলন, শরিয়াতের আন্দোলন, কোরআনের আন্দোলন। সেদিন কি আপনি বোবা হয়েছিলেন, না সেদিন আপনার মুখে ফেভিকল আটা মারা ছিল? সেদিন কেন দাঁড়িয়ে বলতে পারলেন না যে মুসলিম জাতিকে আঘাত করা হলো? আজ আপনার গায়ে আঘাত করা হয়েছে, আপনি থমকি দিচ্ছেন যে আমার হাতে 1200 মাদ্রাসা আছে, আমার হাতে 10 লক্ষ মেম্বার আছে, কলকাতায় আমি আন্দোলন করব। কেন? আপনার আঘাত করেছে মন্তেশ্বরে, তা আপনি প্রতিবাদ করবেন মন্তেশ্বরে, কলকাতায় করবেন কেন? যারা বলে ওয়াকাফ বিল আন্দোলন করবি, দিল্লি চলে যা, দিল্লি সরকার পাস করেছে, তুমি তো তোমার তো অপমান করেছে মন্তেশ্বরে, তুমি কলকাতায় আন্দোলন করবে কেন? মন্তেশ্বরে করো। এই ভাষা বলার মতো কোন দল, কোন মায়ের লাল, কোন বক্তা মৌলভী সাহেব
একজনের ক্ষমতা নাই। কেন? দাওয়াতের ভয়ে মানুষ রেগে যাবে, আর হক কথাটা বলতে পারবেন না। মুসলমান সাবধান হয়ে যাবে। মনে রাখবেন, ওনার উপরে যে আক্রমণ হয়েছে এটা জাতির উপর আক্রমণ নয়, দলগত ব্যাপার, পার্টির ব্যাপার। পার্টির ছেলেরা বুঝবে ওনার উপরে যারা আক্রমণ করেছে তারা প্রত্যেকে মুসলমান। এই ঠিক কদুনি যার বিরুদ্ধে অভিযোগ করেছে সেও মুসলমান। মুসলমান জাতির উপর আপনার ক্ষতি করে কি? সে তো ওনার বিরুদ্ধে অভিযোগ করছে। আপনার আন্দোলন কোথায় ছিল? খোদার কসম, তামান্না খাতুনের বেড়ায় আপনি গেলেন না। সিদ্দিকুল্লাহ সাহেব, বাংলার মানুষ আপনাকে সম্মান করত। আপনি একজন দিনের আলেম, আপনার পায়ের জুতো আমরা মাথায় রাখতাম। কেন? আলেম যে জাতির হোক, আলেম যে দলের হোক, সে আলেম। আমি ওনার আলেমের উপরে প্রশ্ন তুলছি না, ব্যক্তির উপরে প্রশ্ন তুলছি। আমি জানি আমার এই ওয়াজের পরে অনেক দালাল, অনেক মুনাফিক আমার বিরুদ্ধে কুমন্তব্য করে। যারা নেটে আমার ওয়াজ শুনে কুমন্তব্য করে, মনে রাখবেন, না এদের মা, না এদের বউ, না এদের বোন, না এদের বাড়ির যে কোনো মেয়ে বন্ধন লোন, গ্রুপ লোন করে হারামের টাকা খেয়ে মাথার তার কেটে গেছে। খোদার কসম, আজ দিনের আলেমেরা, উলামারা যদি স্টেজে উঠে হক কথা না বলতে পারে, বিশেষ করে আমাকে দাওয়াত দেবেন না। রসুল বলে যাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে না, রসুলের ভাষায় ওরা হলো বোবা শয়তান। বোবা শয়তান। কোরআনের উপরে যখন আক্রমণ হলো, হাওড়ায় একটা টোটো চালকের দাড়ি ধরে জয় শ্রীরাম বলাচ্ছে, তখন বিবৃতি দিলেন না, আমার হাতে 1200 মাদ্রাসা আছে, 10 লক্ষ মেম্বার আছে, যদি এর উপযুক্ত শাস্তি না দেয় আমি কলিকাতায় মিটিং ডাকবো। তখন জাতির অপমান ছিল না? যখন কলিকাতায় একজন মহিলা হিজাব পরে যাবার কারণে কলেজ থেকে বার করে দিল, তখন আপনি 1200 মাদ্রাসার হুঁশিয়ারি দিলেন না? তখন আপনি 10 লক্ষ মেম্বারের হুঁশিয়ারি দিলেন না? আজ স্বার্থে আঘাত পড়েছে, আপনি হুঁশিয়ারি দিচ্ছেন। খবরদার মুসলমান, বলবো কোথায়? আজ বর্তমান বাংলার মাটিতে অতি সত্য কথা বলে যাব, অনেকের গায়ে লাগবে এই ওয়াজ শুনে, তাই অনেকজনের মুখ দেখুন কুকুরের পোঁড়ের মতো। বুঝতে পেরেছেন? বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ মাদ্রাসা রাজনীতির কন্ট্রোলে চলে। সভাপতিকে গ্রামের যে বুথ সভাপতি, সে মসজিদ সভাপতি, একক তো নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, হারামখোর। ও যদি হয় মসজিদের সভাপতি, সেই মসজিদের উন্নতি হবে কি করে? মসজিদে নামাজি বাড়বে কি করে? গ্রামের লোকেদের বলে যাচ্ছি, হোসাইন তোমাদের শিক্ষা দিয়ে গেছে, শুক্রবার মসজিদে যাবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়। যদি কেউ মসজিদ আমার বলে দাবি করে, কারোর পৈতৃক সম্পত্তিতে মসজিদ হয় না। মসজিদ কার? চিল্লে বলুন, মসজিদ কার? আল্লাহ। বলবেন মসজিদ যদি আল্লাহর হয়, এখানে আল্লাহর আইন চলবে। মসজিদ কমিটিতে একটাও রাজনীতির লোক, দাড়ি চাচা, হারামখোর, চিটিংবাজ, তারা যেন মসজিদের কমিটিতে না থাকে। মসজিদ চালাবে 5 ওয়াক্ত মুসল্লি, সে মূর্খ হোক, লেখাপড়া না জানুক, সে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, সেই মসজিদের কমিটিতে থাকবে। এরম করলি আল্লাহর কি রে, বাজারে উঠতে পারবে? আর একটু বলবো না, ছেড়ে দেব না, রাগ করতেছ, রেগে যাচ্ছেন ওই জন্য। একবার তাকবীর দেবো, নারে তাকবীর। তবে ইমাম হোসেনের একটা মজার ওয়াজ করব, শুনলে চোখ নীল হয়ে যাবে, বলবো? তার আগে আমি একটা ছোট্ট কথা, 1 মিনিট, যেহেতু হুজুরের সময় হয়ে গেছে। আমার পরবর্তী বক্তা আমার খুব পছন্দের, হরিণখোলা দরবার শরীফে আমাদের সকলের শ্রদ্ধেয় ভাজন, বড় ভাই, বাংলার একজন সুরালু কণ্ঠস্বর,
মানে আল্লাহ চোমানের ভিতরে একটা মধুর আওয়াজ দিয়ে পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি মানুষ হিসেবে খুব ভালো, আলেম হিসেবে ভালো। আমার পরে ওয়াজ নসিহত করবেন ভাই, যে কোনো সময় আসবেন। ওই জন্য আমি ইমাম হোসেনের ওয়াজটা করব, কিন্তু তার আগে একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কেউ খারাপ ভাবে নেবেন না। মানে আমার কাছে একটা কিতাব আছে, আমার নিজের লেখা, যদি কারোর পছন্দ হয়, আমি ব্যবসা করতে আসি, তাহলে নেবেন না। কি পাবেন আমি একটু শর্টে বলছি বাবু। আমার কিতাবে পাবেন বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলে না। আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় আপনার স্বামী স্ত্রী এক জায়গায় বসা যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা যাবে কি যাবে না? কোন মেয়ের শরীর নাপাক, গ্রামে একজন মরে গেছে, ওই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় ওই বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা যাবে কি যাবে না? মেয়েরা নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না? মেয়েরা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না ভাঙবে না? মেয়েরা যদি রোজা করতে করতে মেকআপ করে, ওর রোজা ভাঙবে না ভাঙবে না? মেয়েদের মশলা মাসায় সব মাইকে বলবো না, গোপন থেকে গোপনতম মশলা যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কিতাবে পাবে। তবে ভয় নেই, পুরো কিতাবটা বাংলায় লেখা, বাংলায় সবাই পড়তে পারবে। নিয়ে যান। 10টা কোরআন শরীফের সূরা ছোট ছোট বাংলায় লিখে দিস, মুখস্থ করে নেবেন, টাকা আদায় হয়ে যাবে। দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আত্তাহিয়াত, বেতের নামাজে পড়ে দোয়া কুনু, আতাল কুরসি, বাপের জানাজার দোয়া সব বাংলায় লিখে দিস। নামাজ শিক্ষা কিনতে হবে না, আমার কিতাবটা রাখবে। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, নামাজের কটা ফরজ, আপনার উজুর দোয়া, পেশাবখানার দোয়া, পায়খানা, এক কথা নামাজ শিক্ষার কাজে লাগবে। আমার কিতাবে পাবে আল্লাহর নবীর জানাজার ইমাম ছিল কে? রাসূলুল্লাহ কবর খুলেছে কজন? রাসূলের কবরে লেপেছে কজন? আচ্ছা, রাসূলের কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন কোরআনে হাফেজা ছিল? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কাফ নেই, মিম নেই? 40 পাতার বই, আর কতক্ষণ বলবো, সারা রাত চলে যাবে। আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, সিয়াসত, তার হাদিস, টুকরো টুকরো হাদিস, পুরো কিতাব বাংলায় লেখা। নাম হলো ওয়াজানা ইসলাম। আমার আদেশ, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। যারা নেবেন, এই বাবা, আপনারা চার দোকানে বসে চার বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা। বিশ্বাস করুন, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মাকে আমি দেখিনি, আমার মা আমাকে দেখিনি। কসম খোদা, আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোঁটা খাইনি, আমার মাকে জীবনে মা বলে ডাকিনি। আমি একজন এতিম বাচ্চা, দোয়া করব, মাত্র 30 টাকা। কত টাকা কোথায় চলে গেছে মনে মনে করবেন। একটা মা মরা ছেলে 30 টাকা খেতে দিস, কত টাকা কোথায় চলে গেছে? 30 টাকা করে দিন, প্রত্যেকে কিতাবটা নিয়ে নেবেন। তবে কেউ ওঠা উঠি করবেন না, তাহলে আমি কিতাব দেবো না। আমার দুটো ভাই আছে, একজন সামনে থেকে যাবে, একজন পিছন দিক দিয়ে আসবে, আর আমি ওয়াজ চালু রাখবো। কথা না বলে যার ভাল লাগবে 30 টাকা করে দিয়ে নেবেন। এই শোনে, মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে? স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে? আচ্ছা, এখন অনেক মহিলা স্বামী সন্তান রেখে অন্য মদ্যর হাত ধরে পালাচ্ছে, আসে না নে? ওর জন্য মশলাটা কি হবে? খুব দারুণ কিতাব ভাই, আমি চলে গেলে 3000 টাকা দিয়ে পাবেন না। এবং এতে দারুণ দারুণ কবিতা আছে যেগুলো বাচ্চাদের শেখাবে। এই বাবু, আমার এতে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন আমার কিতাবে আছে। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ
কেন মায়া মন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালাল চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফর্সা কেন বক সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কে হো ওমা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল কেন মেঘে গড়েছে বটে কি বাতাতে ফল আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব ওমা উই চোখ খেছো কেন জন্মে বন্ধ হয় আর উঠের পায়ে কি পায় আছে তপ্ত মরুধার ওমা নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি গাধার কেন শিং গজায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছে হয় না তটা তাই কি সৃষ্টি ভুল বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন তেলাম মারে সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে আর জল বিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয় না রে তাকবীর নারে তাকবীর তোর শরীফ আল্লাহুম্মা সোনার বাবাজি আয় বাবু বস বস এটা শুনে যা এটা শুনে ইমামে হোসেন কসম খোদা রাসূলুল্লাহ একদিন বেটি ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে একবার সুবহানাল্লাহ বলো একটু মিষ্টি করে সুবহানাল্লাহ আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো রাসূলুল্লাহ বেটি ফাতেমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর রাসূলুল্লাহ শুনতে পাচ্ছে কানে ইমাম হোসেনের কান্না হাই হাই আমার রাসূল দেখে বলছে বেটি ফাতেমা আমার হোসাইনকে কাঁদাবেন আম্মা ওমা আমার হোসাইন যখন কাঁদে আমি রাসূলুল্লাহ খুব দুঃখ পাই আমি খুব কষ্ট পাই এই 24 পরগনার মুদিয়ার মুসলমান রাসূলুল্লাহ ইমাম হোসাইনের কান্না শুনে যদি রাসূল কষ্ট পায় আর যেদিন রাসূলুল্লাহর রক্ত ইমামে হুসাইনের গলায় ছুরি চালানো হচ্ছিল তার পবিত্র বডিতে তীর নিক্ষেপ করা হচ্ছিল আমার রাসূল কতটা দুঃখ পেয়েছিল অনেক মুনাফিকের বাচ্চা অনেক বেদিন মানুষ তারা প্রশ্ন তোলে ইমামে হুসাইন আল্লাহকে যদি এত ভালোবাসতো রাসূল এত মহব্বত করত কারবালার ময়দানে ইমাম হোসেনকে কেন ফেরেশতারা সাহায্য করলো না আল্লাহ সাহায্য করলো না এর উত্তরটা শুনেলেন এই বাবু যেরাম রুহু সেরাম ফেরেশতা দিতি যেরাম গাঁজাখোর মালগুলো আমাদের কাছে জব্দ বিড়ি খাওয়া মালগুলো আমাদের কাছে জব্দ কারণ যেরাম রুহু সেরাম ফেরেশতা আমি মুর্শিদাবাদে জলসা করছিলাম আমাকে প্রশ্ন করেছিল সরে 4টে পা কুকুরের 4টে পা গরুর 4টে পা মোষের 4টে পা তাহলে গরু মোষ খাওয়া হালাল আর সর আর কুকুর খাওয়া হারাম কেন উত্তর কি দেবে কোরআন হাদিস ওরা মানবে
তোমার কোরআন হাদিস তুমি মানো, তা যারা বলবে ইমামে হুসাইন শহীদ হলো, আল্লাহ সাহায্য করলো না কেন, ফেরেশতারা সাহায্য করলো না কেন, এসব উত্তর আমাদের কাছে পাবে। যেসব গাঁজাখোর মালগুলো বলে গাঁজা খাওয়া হারাম, কোরআন হাদিসে কোন জায়গায় লেখা নেই, ওর সব বাঁদরের বাচ্চাগুলো আমার সামনে ধরবে। কোন কলেজে পড়েছে আমি দেখলো, আমি কোরআন আর হাদিস থেকে প্রমাণ করব গাঁজা খাওয়া হারাম। কথা শুনছেন? কারণ যেরাম রোগ সেরাম ডাক্তার লাগে। শোনেন, একটা ছেলে সারা বছর লেখাপড়া করে, ভালো করে যুক্তিটা শোনো। এখন মাধ্যমিকে বোর্ডে পরীক্ষা দেবে, ওর বাপ ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে ইংরেজি মাস্টার ধরেছে আলাদা, যাতে আমার ছেলেকে সাহায্য করে। বাংলার মাস্টার আলাদা, ইতিহাসের মাস্টার আলাদা, সব আলাদা আলাদা সাবজেক্টের মাস্টার ধরেছে। কেন? আমার ছেলেকে সাহায্য করবে, গতি বাড়াবে, যাতে পরীক্ষার হলে ভালো লিখতে পারে। বলে পরীক্ষায় পরীক্ষার হলে বসে যদি কোনো ছেলে কারো সাহায্য নেয়, তাহলে ওই স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট। ঠিক বলছি না ভুল বলছি? তো ইমামে হুসাইন খোদার কসম আজ পরীক্ষার হলে কারবালার ময়দানে ইমামে হুসাইন পরীক্ষা দিচ্ছে আল্লাহর সামনে। ইমামে হুসাইন পরীক্ষার হলে বসে কারোর সাহায্য নেওয়া যায় না। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে গেলাম, তোরা ফ্রি ফায়ার বাদ দিয়ে, পাবজি বাদ দিয়ে যেখানে যায়, হুজুর পাবজি ফ্রি ফায়ার খেলা মাল ভরে গেছে। আমি উত্তর দিই, ও শালাগা বেশি গো খেলতি বল কেন? বড় হলে ইনশাল্লাহ টোটো চালাবে। কি চালাবে? এই যারা বুড়ো লোক বসে আছে, আমার কথাটা মিলিয়ে নেন। আচ্ছা বা আগে গ্রাম অঞ্চলে কুকুরের অত্যাচার ছিল না, এই পাড়া অঞ্চলে কুকুরের, আচ্ছা সত্যি কথা বলো, আগের মতো এখন পাড়া অঞ্চলে কুকুর আর দেখতে পান আগের মতো? কারণ আগে যদি বাইরের লোক গ্রামে ঢুকতো, কুকুরের অত্যাচারে ওর যা হাত, চোখ বুলু হয়ে যেত, বুক ডিড়িংচি ঠুকে যেত। এখন দেখবেন গ্রাম পাড়া কুকুরের অত অত্যাচার নেই। কেন? এখন মানুষ রূপী কুকুরের সংখ্যা বেড়ে গেছে। আমি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা কুকুর সই কোথায় বলুন তো? কুকুর সই কোথায়? রাস্তায়, গাছের গোড়ায়, ঘাটের কোলে। যেসব চারা চারা মালগুলো ফ্রি ফায়ার খেলে, এ শালাগুলো কোথায় খেলে? গাছের গোড়ায়, নির্জন রাস্তায়, ঘাটে। কুকুর সন্ধ্যাবেলা সুতিকে এদের দেখে চোখ নীল হয়ে যায়। ই কারা রে? আমাদের ভাইরা ভাই নাকি বলে? আমাদের জায়গা দখল করে বসে, আগে আমরা জাগতু, এরা ঘুমতো, এখন মনে হয় এরা জায়গা ধরেছে, আমাদের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে। ওই জন্যই দেখবে কুকুর আর পাড়ায় থাকে না, জায়গাগুলো তো চারা মালগুলো বসে বসে কুকুর ভয়তে পাড়া ছেড়ে মেন রোডে চলে।